Hello friends and family, welcome back to a new lesson. Today in this video I am going to share some special tips especially for the beginners. So let's get started. স্পোকেন ইংলিশের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত লেকচারগুলোতে আলোচনা করেছিলাম কিভাবে স্পোকেন ইংলিশের জার্নিটা আমরা শুরু করতে পারি, আমাদের স্পোকেন ইংলিশের জার্নিটা কিভাবে আমরা সহজ করে তুলতে পারি। সো তার ধারাবাহিকতায় আজকে আমি লেকচারটা বানাচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে স্ট্রং মাইন্ড সেটআপ তৈরি করে নিতে হবে। এখন স্ট্রং মাইন্ড সেটআপ বলতে কি আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। আমি স্পোকেন ইংলিশে শিখে ছাড়বো, আমার যত সময় লাগুক, আমার যত পরিশ্রম লাগুক, যত সময় লাগুক, যত দিন লাগুক, ঠিক আছে, আমাকে শিখতে হবে। I have to learn it anyhow. So first of all you have to make a strong mind setup. ওকে, এখন সমস্যা হচ্ছে কি আমরা স্পোকেন ইংলিশ আমরা চাই, আমরা সবাই ইমপ্রুভ করবো, আমরা সবাই শিখতে চাই, কিন্তু বিষয় হচ্ছে আমরা শুরু করার পর আমরা কন্টিনিউ করি না, আমরা এটাকে ধারাবাহিকভাবে কন্টিনিউ করি না, আমাদের একটা স্ট্রং মাইন্ড সেটআপ থাকে না। এটা আমাদের একটা মেন সমস্যা যে উই ডোন্ট হ্যাভ এ স্ট্রং মাইন্ড সেটআপ অ্যান্ড দ্যাটস ওয়াই উই ক্যান নট ডু এনিথিং প্রপারলি। শুধুমাত্র একটা ভাষা শিক্ষার ক্ষেত্রে না, আপনি যে কোনো একটা কাজ করতে যাবেন তখন আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে আপনার যে প্রথমে কাজটি করতে হবে, আপনাকে ব্রেনে নিতে হবে যে আমি এই কাজটাকে শেষ করবই। এনিহাউ আই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক, দিস ইজ দ্য থিং। আপনাকে একটা স্ট্রং মাইন্ড সেটআপ করে নিতে হবে, কিন্তু আমরা সেটাকে না করি কী করি আমরা, যে উই আর নট ডুইং দিস, রেদার উই আর ওয়াস্টিং আওয়ার টাইম ইন ডিফারেন্ট ওয়ে। আমরা দেখা যায় যে অনেক সময় আমরা অন্য অন্য কাজে দেই, কিন্তু আমাদের যেটা স্বপ্ন, আমাদের ড্রিম যেটা, আমরা সেখানে সময় দেই না। দিস ইজ দ্য থিং, ইউ হ্যাভ টু গিভ লটস অফ টাইম ইন ইউর ড্রিমস। ওকে, আপনাকে আপনার স্বপ্নের প্রতি, আপনাকে আপনার প্যাশনের প্রতি অনেক সময় দিতে হবে, তাহলেই আপনার দ্বারা পসিবল হবে। আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে না, আমি স্পোকেন ইংলিশটা শিখেই ছাড়বো, এনি হাউ আই হ্যাভ টু লার্ন ইট। আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি এটাকে শিখবো। এটা অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু ইন্সপায়ার দোজ গাইজ হু আর বিগিনার্স, যারা মূলত ইংলিশটাকে শুরু করতে চান, স্পোকেন ইংলিশ যারা শুরু করতে চান, মূলত আমি এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি, যারা মূলত বিগিনার্স, তারা শুরু করতে চান সেটা। এবং তারপরে আপনাদের যে কাজটি করতে হবে যে ডোন্ট বি আফ্রাইড টু মেক মিস্টেক্স। আপনাকে প্রচুর মিস্টেক করতে হবে। বিষয়টা এমন না যে আমি কথা বলতে যাবো, আমার ভুল হবে, আমি কথা বলবো না। হ্যাঁ, আপনি যখন কথা বলতে যাবেন প্রথম অবস্থায় আপনার অনেক ভুল হবে, আপনার অনেক মিস্টেক হবে, ঠিক আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমার অনেক মিস্টেক হচ্ছে, আমি কথা বলবো না, আমার কথা শুনে আমার ফ্রেন্ডস আগে হাসতেছে, ঠিক আছে, আমাকে অনেকে আমার কথা শুনে হাসছে, আমাকে বিভিন্ন ব্যঙ্গ করছে, তাহলে আপনার দ্বারা স্পোকেন ইংলিশ শেখা হবে না। হ্যাঁ, আপনি যেহেতু বিগিনার্স, আপনার দ্বারা কিছু ভুল হবে, বাট আপনাকে ভেঙে বলে চলবে না, আপনাকে শিখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে জিনিসটা ভুল করে শিখি, আমাদের সেটা মাথায় অনেকক্ষণ থাকে বা একটু স্থায়ী হয়। তো এটা আমার বুঝতে হবে, আমাদেরকে ভয় করা যাবে না বা আমাদেরকে অ্যাফ্রাইড হওয়া যাবে না যে আমি মিস্টেক করতেছি। সো বি কনফিডেন্ট অ্যান্ড স্পিক অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আপনাকে কথা বলতে হবে, মিস্টেক হবে, নেভার থিঙ্ক অ্যাবাউট ইউর মিস্টেক্স, ইটস কমন ম্যাটার, ইটস নট এ বিগ ডিল, মিস্টেক্স ইজ এ কমন ম্যাটার। আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে ইংলিশটা শিখতে হবে ভুল করার মাধ্যমে। ইউ হ্যাভ টু লার্ন ইট থ্রু আউট ইউর মিস্টেক্স, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট, ইউ হ্যাভ টু লার্ন ইট থ্রু আউট ইউর মিস্টেক্স। ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাই টু সে। আপনাকে ভুল করতে হবে, দেন তার মাধ্যমে শিখতে হবে আপনাকে। দ্য মোর ইউ উইল মেক মিস্টেক, দ্য মোর ইউ উইল লার্ন। আপনি যত বেশি ভুল করবেন, আপনি তত বেশি শিখবেন। তো আপনাকে ভুল করার মাত্রা অনেক বাড়িয়ে দিতে হবে। প্রথম অবস্থায় আপনাকে প্রচুর ভুল করতে হবে, দ্যাট ইউ উইল বি এবল টু learn this language properly. So first of all you have to make lots of mistakes, then you will be able to learn this language properly. আপনাকে প্রচুর মিস্টেক করতে হবে, এখানে মিস্টেক করার ছাড়া আপনার কোনো ওয়ে নাই, ঠিক আছে। এবং তারপর আপনার যে কাজটি করতে হবে, থিঙ্ক ইন ইংলিশ। ইউ হ্যাভ টু ট্রাই থিঙ্ক এভরিথিং ইন ইংলিশ। আপনি যেখানে আছেন, যে পরিবেশে আছেন, আপনাকে চেষ্টা করতে হবে ওই পরিবেশটাকে এক্সপ্লেন করতে হবে ইংলিশ। ইউ হ্যাভ টু ট্রাই এক্সপ্লেন এভরিথিং ইন ইংলিশ। আপনি যেখানে ক্লাসে বসে আছেন, আপনি ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতেছেন, তো আপনাকে একটু ট্রাই করতে হবে, চিন্তা করতে হবে যে আমি এই কথাটা, আমি এই বাক্যটা, আমি এই পরিবেশটাকে ইংলিশে বর্ণনা করতে পারবো কিনা। সো আপনাকে ট্রাই করতে হবে, ইউ হ্যাভ টু ট্রাই এক্সপ্লেন সামথিং ইন ইংলিশ। আপনি যেখানে বসে আছেন, যে জায়গাতে আছেন, আপনাকে এটা একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে স্পোকেন ইংলিশ একটা স্কিল ডেভেলপ করা একটা, ঠিক আছে। স্পোকেন ইংলিশ ইজ লাইক এ স্কিল, লাইক এ লার্নিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অর নিউ স্পোর্টস। আপনাকে মাথায় রাখতে হবে যে এটা একটা স্কিল ডেভেলপ করতেছি। যখন আমরা কোনো একটা নতুন খেলতে যাই কোনো বিষয়, অথবা আমরা যখন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে চাই, তখন ফার্স্টে আমাদের একটু হেজিটেশন হয়, আমাদের সমস্যা হয়, শিখতে আমরা পারি না। তো সেরকম আমাদের স্কিল ডেভেলপ করতে গেলে একটু সমস্যা হবেই, আমাদের মিস্টেক হবেই। আপনাদেরকে সেগুলো মাথায় রাখতে হবে না, আপনাকে সেগুলো মাথা থেকে ঝেড়ে প্র্যাকটিস করতে হবে। মিস্টেক হবে, আপনি মিস্টেক থেকে একটু বুঝতে পারবেন আমার একটা মিস্টেক হচ্ছে, নেক্সট টাইম আবার কারেকশন করে নেবেন। আপনার এই মাধ্যমে এভাবেই আপনাদের
স্পোকেন ইংলিশ যাত্রাটা অনেকটা সহজ হবে। অ্যান্ড ডোন্ট বি শাই টু মেক মিস্টেক্স। মাথায় রাখতে হবে আপনাকে আমি মিস্টেক করতেছি, আমি লজ্জা পাচ্ছি, আপনাকে এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমি আবারও বলতেছি যে আমাদের এটাকে স্কিল ডেভেলপ। এখন আপনাকে স্কিল ডেভেলপ করতে গেলে আপনি একদিনে পারবেন না, আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে সময় দিতে হবে, এবং সেখানে স্কিল ডেভেলপ করতে আপনার মিস্টেক হবে, এটা স্বাভাবিক, ইটস কমন ফ্যাক্টর। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন যে আমি মিস্টেক করতেছি আমার দ্বারা হবে না, তাহলে আপনার দ্বারা আসলেই হবে না। আপনাকে বুঝতে মিস্টেক করতে হবে, দেন আপনাকে কারেকশন করে আবার সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, সো গাইস, দিস ইজ দ্য ওনলি ওয়ে টু বি বেটার ইন ইংলিশ। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাই টু সে। এবং সর্বশেষ যে আপনাকে কাজটি করতে হবে, আপনাকে ভোকাবুলারি ইমপ্রুভ করতে হবে। আপনি চাইলেই প্রতিদিন 2-1টা করে ভোকাবুলারি ইমপ্রুভ করতে পারেন। ভোকাবুলারি বিষয়টি এমন যে এটা ওয়ান কাইন্ড অফ ফুলের মতো। তো আপনার কাছে যত ফুল থাকবে, এখানে ফুল মিনস আমি ওয়ার্ডকে বোঝাচ্ছি, ওয়ার্ড মিনিংকে বোঝাচ্ছি। আপনার কাছে যতগুলো ফুল থাকবে, আপনার কাছে যদি 10টা ফুল থাকে, তাহলে দেখা যাবে যে আপনি এই 10টা ফুল দিয়ে আপনার 10টা ফুলের যে মালাটা এতটুকু হবে। এখন কারো কাছে যদি 20টা ফুল থাকে, তাহলে তার মালাটা অবশ্যই একটু বড় হবে। আমি এখানে ফুলকে ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছি, এখানে ওয়ার্ড দ্যাট মিনস ফুলকে বোঝাচ্ছি। তো আপনার যতগুলো ভোকাবুলারি জানা থাকবে, তো আপনার ইংলিশ জানার যে পরিধিটা, আপনার স্পোকেন ইংলিশের যে পরিধিটা তত বড় হবে। সো ট্রাই টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি স্টোর। আপনি চেষ্টা করেন, আপনি ডে বাই ডে আপনার যেন ভোকাবুলারি স্কিলটা ইমপ্রুভ হয়, তাহলে দেখা যাবে আপনার এই বিষয়গুলোর পাশাপাশি আপনার কনফিডেন্স লেভেলটা আর বিল্ড আপ হবে। ঠিক আছে, তো আশা করতেছি এইগুলো আপনি যদি মেনটেন করতে পারেন, আমি আশা করতেছি আপনার স্পোকেন ইংলিশ শেখার যাত্রাটা অনেক সহজ হবে ইনশাল্লাহ। সো গাইস, this was my short message to all of you. Hopefully this message will be very helpful to all of you, especially for the beginners. So no more now, I will come back with a new video. Then still way and stay with happiness.